সামরিক লক্ষ্য পূরণে ব্যর্থ নেটো, ইউরোপে সেনা মোতায়েন পুনর্বিবেচনা করবে ওয়াশিংটন, মন্তব্য পিট হেগসেথের। মস্কো ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলা, প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নাকচ ক্রেমলিনের। হাঙ্গেরি ইস্যুতে ইইউ পার্লামেন্টকে মামলা প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রী পিটার মেজিয়ারের। সুদের হার ৩.৭৫% অপরিবর্তিত রাখার ঘোষণা ব্যাংক অব ইংল্যান্ডের। আকস্মিক বন্যায় লন্ডভন্ড স্পেনের উত্তর পশ্চিমাঞ্চল, কাদা ও পানিতে ডুবে গেছে কয়েকটি গ্রাম। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। নেটোকে একটি কাগজে বাঘ আখ্যা দিয়ে ইউরোপে আমেরিকান সেনা মোতায়েন পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার ব্রাসেলসে নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ইউরোপের মিত্রদের তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান, যেসব দেশ সামরিক খরচের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবে তাদের ক্ষেত্রে ওয়াশিংটন বিশেষ পদক্ষেপ নিতে পারে। বেলজিয়ামের ব্রাসেলসে নেটো সদর দপ্তরে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শুরুতেই মিত্রদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানি হামলা মোকাবিলায় ইউরোপের অনেক দেশ ইউএস বাহিনীকে নিজেদের ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে না দেয়ায় এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে ইউরোপের স্বার্থেই যুদ্ধবিমান ও জাহাজ ব্যবহারের অনুমতি চাওয়া হলে তখন অনেক মিত্রই না বলে দিয়েছে। The United States has defended Europe for generations. And the president said, all he said was that our jets would need to take off from bases in Europe or our ships from ports to strike targets in the Middle East. Iranian targets that threaten European interests even more directly than they threaten us. But too many of our allies said no. এ সময় নেটোকে কাগুজে বাঘ বলে অভিহিত করে তাদের নিজেদেরই একটি শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নেওয়া উচিত ছিল বলে সমালোচনা করেন হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করে হেগসেথ ঘোষণা দেন, আগামী 6 মাসের মধ্যে ইউরোপে আমেরিকান সেনাদের অবস্থান ও ঘাঁটিগুলোর কার্যকারিতা খতিয়ে দেখতে একটি বিশেষ পর্যালোচনা শুরু করছে ওয়াশিংটন, যা নেটো 3.0 নামে পরিচিত হবে। Announcing today a 6-month Department of War review that will examine America's force posture and basing in Europe. Up to 6 months, could be less. হেগসেথ আরও বলেন, স্নায়ুযুদ্ধের পর নেটো যুদ্ধক্ষেত্রের চেয়ে লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তনের মতো অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি মনোযোগ দেয় এর সামরিক সক্ষমতা হারিয়েছে। তাই নেটোর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিটি দেশকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের তাগিদ দেয় ওয়াশিংটন। Instead of tanks and fighters and air defenses, the focus has been on gender equity and climate change and defense austerity. Europe's borders flew wide open. এদিকে নেটোর সংকটকালীন বাহিনীতে আমেরিকার অনুদান কমানোর সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। If war would break out, let's assume that an Article 5 situation would emerge, then all allies, including the US, will max out what they can do. আমেরিকার চাপের মুখে পরমাণু সক্ষমতা আধুনিকায়নে সম্মত হলেও নেটোর ভেতরে ওয়াশিংটনের এই কঠোর অবস্থান ইউরোপিয়ান মিত্রদের সাথে আমেরিকার সম্পর্কে নতুন করে ফাটল ধরাতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউক্রেনের ঐতিহাসিক মনাস্ট্রিতে রুশ হামলার জবাবে রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। বৃহস্পতিবার ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিয়েভ জ্বললে মস্কো জ্বলবে। এদিকে কিয়েভের এই ড্রোন হামলার পর পুতিন জেলেনস্কি সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের ঐতিহাসিক মনাস্ট্রিতে রাশিয়ার সাম্প্রতিক বোমাবর্ষণের পর আর শান্ত বসে নেই কিয়েভ বাহিনী। মস্কোর 3 ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাশিয়ার রাজধানীতে যুদ্ধ শুরুর পর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার এক হোয়াটসঅ্যাপ অডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ন্যায্য জবাব বলে আখ্যা দিয়েছেন। আমরা এই যুদ্ধ কখনোই চাইনি, কিন্তু ইউক্রেন যদি শত্রুর কারণে পুড়তে থাকে তবে আপনাদের মস্কো পুড়বে। রাশিয়া যাতে যুদ্ধের কোনো যৌক্তিকতা খুঁজে না পায় সেজন্য তাদের জ্বালানি ও
ব্যাংকিং খাতের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর সময় এসেছে। মস্কোয় ইউক্রেনের এই বড় পরিসরে আকাশ হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার কাজানে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিন কর্মকর্তা ইউরি উশাকভ স্পষ্ট জানান, ইউক্রেনের এই উস্কানিমূলক হামলা ভলাদিমির পুতিন ও জেলেন্সকির মধ্যকার সম্ভাব্য শান্তি বৈঠকের সম্ভাবনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। ইউরোপিয়ান দেশগুলো ফরাসি শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কিছু ভুল ধারণা দিয়েছে। ইউরোপিয়ানরা ধরে নিয়েছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এই হামলা দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বৈঠকের সম্ভাবনাকে নস্যাৎ করেছে। এই টানাপোড়েনের মধ্যে ব্রাসেলসে নেটো সদর দপ্তরে জার্মানির সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। তবে শীতের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ইউরোপিয়ান মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত ড্রোন ও দূরপাল্লার গোলাবারুদ না পাওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলেন্সকি। জাহিদ কাকুন, TVN 24 নিউজ ডেস্ক। হাঙ্গেরির জন্য বরাদ্দকৃত ইইউ তহবিল নিয়ে ইউরোপিয়ান কমিশনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। বৃহস্পতিবার ব্রাসেলসে নিজের প্রথম ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান। মূলত সাবেক ভিক্টর অরবান সরকারের আমলে ইউক্রেন ইস্যুতে ভেটো প্রত্যাহারের বিনিময়ে ইইউ হাঙ্গেরিকে 10.2 বিলিয়ন ইউরো ছাড় করেছিল। এমন অভিযোগে 2024 সালে এই মামলাটি করা হয়। ম্যাজিয়ার বলেন, পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তের কারণে হাঙ্গেরির জনগণের প্রাপ্য তহবিল যেন ঝুঁকিতে না পড়ে, সেজন্য এই আইনি প্রক্রিয়া স্থগিত বা প্রত্যাহার করা জরুরি। ইউরোপিয়ান কমিশনের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টের এই মামলাটি হাঙ্গেরির তহবিলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। আমি পার্লামেন্টের প্রেসিডেন্টের কাছে এই মামলা প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানাবো, যাতে আগের সরকারের ভুলের কারণে হাঙ্গেরির জনগণের প্রাপ্য অর্থ কোনো ঝুঁকিতে না পড়ে। আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পর থেকে জুন মাসে সুদের হার 3.75% অপরিবর্তিত রেখেছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপ স্পষ্ট না হওয়ায় এখনই সুদের হার বাড়ানোকে অপরিপক্ব সিদ্ধান্ত বলে মনে করছে ব্যাংকটি। সুদের হার একই রাখার পক্ষে মুদ্রানীতি কমিটির 7 জন সদস্য ভোট দেন, যেখানে মাত্র 2 জন সদস্য এটি বাড়ানোর পক্ষে ছিলেন। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অব জাপান, যেখানে গত সপ্তাহে সুদের হার বাড়িয়েছে, সেখানে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এই অবস্থানকে একটি সক্রিয় বিরতি হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপের জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে স্পেন। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়া অঞ্চলে নজিরবিহীন বজ্রঝড় ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। ঘরবাড়িতে কাদা ঢুকে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য গালেসিয়ার ভিয়ানাদা বোলো মিউনিসিপ্যালিটিতে গত 24 ঘন্টায় প্রায় 6000 বজ্রপাত হয়েছে। এতে সৃষ্ট তীব্র ঝড় ও আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের কারণে নিমেষেই তলিয়ে গেছে নদী তীরবর্তী বাড়িঘর। কাদা আর পানির তোড়ে আমরা আমাদের গবাদি পশুগুলোকে মুক্ত করারও সুযোগ পাইনি। চোখের পলকে সবকিছু ভেসে চলে গেল। এমন ভয়ানক পরিস্থিতি আমার জীবনে কখনো দেখিনি। বন্যার তোড়ে আসা কাদা এবং ভূমিধসে বহু গাড়ি, গ্যারেজ ও ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। পাহাড়ি ঢলের তোড়ে কোনো কোনো বাড়ি 2 মিটার পর্যন্ত কাদা ও পানিতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র এই পরিস্থিতিকে বিধ্বংসী বলে বর্ণনা করেছেন এবং উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় ক্ষয়ক্ষতি আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই উঠোনে পড়ে থাকা দরজাগুলো পুরোপুরি ভেঙে গেছে। ওটা আমার বাড়ি, যা সম্পূর্ণ কাদায় ভরে গেছে। হঠাৎ বন্যায় এখানে যা ঘটেছে তা সত্যি অভাবনীয় ও হরর সিনেমার মতো। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই অঞ্চলের আকাশ এখনো মেঘাচ্ছন্ন থাকায় আগামী কয়েক ঘন্টা আবারও তীব্র বজ্রঝড় ও নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।